নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, আমাদের নবীকে আমরা দেখি নাই, রাসূলের সাহাবাদের দেখি নাই, তাবেঈনদেরকে দেখি নাই, তারপরে যারা ছিলেন তাদেরকে আমরা দেখি নাই। এই শেষ জামানায় আমরা আসার পরে আল্লাহ আমাদেরকে যে আল্লাহর কোরআনুল কারীমের ক্ষুদ্র জ্ঞান দান করলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহর ক্ষুদ্র যে জ্ঞান আমাদেরকে দান করেছেন, সেই জ্ঞান থেকে আল্লাহ আমাদেরকে যেটা জানিয়ে দিয়ে দিলেন, আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম, কথা থেকে খেয়াল করতে পারে পৃথিবীতে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলার আগে ক্লিয়ার করা আছে, চিন্তা করবেন না। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহর বুঝ আগে আছে। কার বুঝ আছে? আল্লাহ তাআলার আছে। আমার ভাইরা, আল্লাহ তার নবীকে মানে আমাদের নবীকে বললেন, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়? যখন আমি হযরতে আদমকে এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যারা সৃষ্টি করেছিলেন, মাটির নিচ যারা সৃষ্টি করেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর ইবনে মাজার ভিতরে এবং মিশকাতের ভিতরে 121 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা আদমকে এমন একটা জায়গায় সম্মেলন করলেন, জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে যেই জায়গাটা আল্লাহ তাআলা সম্মেলন করেছিলেন, আরবিতে ওই জায়গাটাকে বলা হয় ওয়াদি নামান উপত্যকা। ওইখানে পৃথিবীর সমস্ত 850 কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করে, দলবল নির্বিশেষে। আমাদের পূর্বে যত মানুষ মরে গিয়েছে আর অগ্রিম যত মানুষ পৃথিবীতে আসবে, সকল ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা সম্মেলন তিনি করেছিলেন। ওই মাঠের নাম ছিল ওয়াদি নামান উপত্যকা। ওইখানে সম্মেলনটা কি দেখেন, এই সার্টিফিকেটটা নিয়ে আজ বাড়িতে যাবে, আপনি জান্নাতি নাকি আপনি জাহান্নামী আপনার দিবেন, আপনার বলে দিবেন, কারোর কাছে জানা লাগবে না। আল্লাহ তাআলা এই যে ডান হাত আর আল্লাহর হাত যেমন আল্লাহ ভালো জানে, আমরা কেউ জানি না। লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে। আল্লাহর পা কেমন আছে? জাহান্নামে যখন মানুষদেরকে জিনদেরকে আর পাথর দেওয়া হবে, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আমাকে ধরনি, আরো দাও, আরো দাও। একদম বাতাসের মতো, ঝড়ের মতো তাদের জাহান্নামের ভিতরে প্রাণীগুলো দিকে থাকবে। জাহান্নাম বলবে আল্লাহ আরো দেন, আপনার দ্রোহীদেরকে আরো দেন, সীমালঙ্ঘনকারীদেরকে আরো দেন, মিথ্যাবাদীদেরকে আরো দেন, সুদখোর ঘুষখোর ব্যক্তিদেরকে আরো দেন, আপনার কোরআনের সাথে যারা সীমালঙ্ঘন করেছে তাদের আরো দেন। দেওয়ার পর অবশিষ্ট যখন এই টোটাল থাকবে না, জাহান্নাম তখন ভরবে না। আল্লাহ তাআলা এই পা মোবারক আল্লাহর কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢোকাই দেবেন। জাহান্নাম তিনটা বাক্য তখন বলবেন পথ 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 পথ, ব্যাস ওকে, আর প্রয়োজন নাই, আল্লাহ আমি ক্লিয়ার হয়েছে। তার মানে হলো এটাই আল্লাহর পা আছে, তাছাড়া নাই। তবে আল্লাহর পা কেমন আল্লাহই জানেন, আমরা জানি না। আল্লাহর হাত কেমন আছে আল্লাহই জানেন, আমরা জানি না। একটু কথা দিকে খেয়াল রাখবেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতের তাফসীর করতেছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, হে নবী স্মরণ করুন, আদমকে আমাদের নবী দেখি নাই, কিন্তু মিরাজে যে তিনি দেখেছিলেন। আল্লাহ তাআলা আদমের পিঠের উপরে ডান হাতটা এভাবে দোলালেন। আদমের ডান হাতটা, আল্লাহ তাআলা ডান হাতটা আদমের পৃষ্ঠদেশে এভাবে দোলালেন, খেয়াল করবেন। এরপরে আদম থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে সমস্ত নবীর জামানায় যত জান্নাতি ব্যক্তি আল্লাহ যাদেরকে দিয়ে জান্নাতের প্রেরণ করাবেন, আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে পৃথিবীতে জান্নাতের কর্মকাণ্ডগুলো করাবেন, আল্লাহ তাআলার এই কুদরতি হাত দিয়ে সর্বপ্রথম আদমের লোমকূপের গোড়া দিয়ে পৃথিবীতে আল্লাহ সেখানে আনলেন। যেই জায়গাটা পরবর্তী সময় আরাফাতের মাঠ হিসেবে পরিগণিত হয়েছে। ওয়াদি নামান উপত্যকায় আল্লাহ তাআলা আদমের পৃষ্ঠদেশ হতে যাদেরকে জান্নাতে দেবেন, জান্নাতি ব্যক্তি যারা পৃথিবীতে আসবেন, আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে একবারকে তাদেরকে বের করে আনলেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই সামনে জায়গা ফাঁকা আছে, পিছনে
পিছনে যারা বসতে অসুবিধা হচ্ছে, যারা আসছে পিছনে তাদের বসতে অসুবিধা হচ্ছে, একটু ফাঁকা জায়গা দেখে আপনারা পূরণ করে বলছিলাম কি এটা এখন নাযরাত আলাইহিমুস সাকিনা। আপনারা এখানে যারা বসে আছেন কত ভাগ্য ভালো আমি জানি না, তবে শুনে নেন, এইখানে যত ব্যক্তিরা বসে আছেন এই ব্যক্তিদেরকে গালে বন্ধ, মাথায় বন্ধ, এরপরে আমরা দুর্বল। কত দুর্বল? এইখানে যদি একটা বল্ল আসে, একটা সাপ আসে, একটা সাপ যদি বললে এখানে আসে, এই মানুষগুলো পালাবে ভয়ে, এইখান থেকে পর্দা ছিঁড়ে ফেলবে, ওইখান থেকে ছিঁড়ে ফেলবে, আর আমি তো কোন দিকে পালবো আল্লাহ জানি। এত দুর্বল আমরা। কিন্তু এই দুর্বল প্রাণীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা এভাবে বেষ্টন করে আছে, নূরের তৈরি ফেরেশতারা। আল্লাহ আকাশ থেকে যে রহমতগুলা, বারাকাতগুলা, আল্লাহ সাকিরাতগুলা নাযিল হচ্ছে, আল্লাহর বান্দাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখন বলতেছিলেন যারা দাঁড়ানো আছে এই সামনে অনেকগুলো জায়গা আছে, একটু দয়া করে এই সাইড দিয়ে যদি আপনারা সামনে আসতেন। বক্তব্যের ভিতরে সভাপতি সাহেব যিনি বারবার কথা বলছেন, আমার বক্তব্য যথেষ্ট অসুবিধা হচ্ছে, আমার মুমিন হারাই যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে দয়া করে বলছি, দাঁড়ানো থাকলে খারাপ দেখা যাচ্ছে, একটু মেহেরবানি করে কাছাকাছি আসেন। আর আপনারা ভাই যারা বসে আছে যতক্ষণ থাকবেন আমি কোরআন দিয়ে কোটেশন দিয়ে হাতে দিয়ে বলবো, চলে গেলে পাবেন না। ধীরে ধীরে ভাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলবো। একটু কাছাকাছি আসুন না ভাই, ওনাদেরকে একটু বসার সুযোগ করে দিন। আপনারা একটু কাছাকাছি আসুন, আর একটু কাছাকাছি আসুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা যারা দাঁড়ানো আছেন আপনাদের জন্য বক্তব্য বন্ধ করে দিয়ে ওনার বসার বক্তব্যকে আমি ডিসকাস করে সামনে আনলাম। এটা দেখার পরে আপনারা দাঁড়ানো আছেন, ভাই একটু মেহেরবানি করে বসুন না। অন্তত 2 ঘন্টা 1 ঘন্টার জন্য কোরআন কারীমের ছাত্র হয়ে যান। এটা এমন একটা ধর্ম আমাদের কোরআন কারীম, যে কোরআন কারীমের একটা অক্ষর শুনলে 10টা নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুনলেও নাকি, তেলাওয়াত করলেও নাকি। পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ আছে কিনা জানা নাই। 4500 ধর্মগ্রন্থ পৃথিবীতে টনটন আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থ তেলাওয়াত করলে নেকি পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? পাওয়া যাবে না। কি শুধু তাই নয়, আমাদের যতগুলো ইবাদত বন্দেগী আছে কোন ইবাদতে আউযু বিল্লাহ বলা লাগে না। কোরআনে কারীমে আউযু বিল্লাহ বলা লাগে। কেন জানেন? এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই জন্য বলতে হয় যে এমন একটা তেলাওয়াত বা এমন একটা গ্রন্থ এইখানে মানুষের মুমিন তৈরি হয়, শয়তানরা করতে দেয় না, মানুষদেরকে বিপদগ্রস্ত ফেলে দিয়ে দেয়। এই জন্য আউযু বিল্লাহ বলে শয়তানকে বিতাড়িত করে দিতে হয়। এই জন্য যারা দাঁড়ানো আছেন ভাই একটু কাছাকাছি বসেন, ভালো লাগবে। কোরআন শুনলে ইমানদারদের ইমান বৃদ্ধি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে কি বৃদ্ধি হয়? ইমান বৃদ্ধি হয়ে যায়। বলতেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা বসছেন, এবার পরিবেশটা বেশ সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ভাই এই কোণায় যারা আছেন একটু কাছাকাছি আসেন না ভাই, আমার সাথে আপনাদের কোনো রাগারাগি নেই, একটু কাছাকাছি বসেন, বসেন ভালো দেখা যাবে, একটু বসুন। এবার শুনেন আল্লাহ তাআলা কোন দিকে খেয়াল রাখেন, আয়াতের দিকে আসেন। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَافِلِينَ। সূরা আরাফ 172 নম্বর আয়াত। যাদের বাড়িতে কোরআনুল কারীম তাফসীর রয়েছে, বাংলা তাফসীর আছে, আয়াতটা একটু মিলাই দেখবেন আয়াতের সাথে মিল আছে কিনা। আল্লাহ তাআলা তার নবীকে জানাই দিলেন, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা, কোন সময় যখন আমি আল্লাহ তাআলা আদমকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বে ওয়াদি নামান উপত্যকায় আদমের পৃষ্ঠদেশে আমি আল্লাহ তাআলা আল্লাহর ডান হাতটা এভাবে করে বুলাইলেন, উপর থেকে নিচ পর্যন্ত যখন আনলেন, আদমের লোম বুকের গোড়া হতে পৃথিবীতে যত জান্নাতি যাবে নারী পুরুষ আল্লাহ যাদের ভাগ্যগুলা জান্নাতে লিখে দিয়ে গেলেন, যারা আল্লাহর চিরসুখের জায়গা জান্নাতে যেতে পারবে আল্লাহ
আল্লাহ তাআলা এই হাত মোবারকের মাধ্যমে তাদেরকে বের করে আনলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদমকে বললেন, ওগো আদম, মাথা উঁচু করো তো দেখি। তিনি মাথা উঁচু করলেন, উঁচু করে দেখলেন বিরাট একটা ক্ষুদ্র দল, একেবারে 3 শ্রেণীর সেখানে নূর জ্বলছেন, মানে ঈমানের নূর। এই ঈমানের নূর যখন সেখানে জ্বলছে, 3 ক্যাটাগরি জ্বলছে। তার ভিতরে যাদের সবচেয়ে বেশি হাইলাইট, সবচেয়ে বেশি নূরের পাওয়ার আছে, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ তাআলা, আমি লক্ষ্য করে দেখলাম একটা ক্যাটাগরি আমার সন্তানের যাদের মানে নূরটা বেশি, সবচেয়ে বেশি জ্বলছে, এ কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে তখন বললেন, ও আদম, এই পৃথিবীতে যুগে যুগে আমি আল্লাহ তাআলা নবী পৃথিবীতে প্রেরণ করব, রাসূল পৃথিবীতে প্রেরণ করব। জামানার যেই নবী আসেন তার চাইতে ঈমানদার পৃথিবীতে আর কেউ থাকে না। থাকে নাকি? আমার ভাইরা, নবীদের চাইতে ঈমানদার পৃথিবীতে সেই জামানায় কেউ থাকে না। এরা হলো নবী। নবীদের ঈমানটা সবচেয়ে হাই কোয়ালিটির হয়ে থাকে। এই জন্য নবীদের এই ঈমানটা নূর এভাবে জ্বলছে। তারপরে আমি লক্ষ্য করে দেখলাম যাদের ঈমানটা মাথাদের এই যে নূরটা, লাইটটা তার চেয়ে অনেক অনেক এগারা, মানে মিডিয়াম যারা এগারা, ওই সময় আল্লাহ তাআলা তার নবী অথবা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, এই ব্যক্তি হলো ওরাই কারা, যাদেরকে আমি আল্লাহ তাআলা আমার দ্বীন পৃথিবীতে কায়েম করার জন্য, আমার ইসলামটা পৃথিবীতে কায়েম করার জন্য এমন ব্যক্তি কিছু রয়েছে, এমন কিছু ব্যক্তি ঈমানদার পৃথিবীতে যারা যাবে, যারা আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটা পৃথিবীতে শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটা আল্লাহ তাআলার জন্য দান করে দিবে, আল্লাহর জন্য মালগুলো দান করে দিবে, নিজের জীবনটা আল্লাহ তাআলার দরবারে নজরের জন্য পেশ করবে। পৃথিবীর কোনো মায়ামমতা, পৃথিবীর কোনো কিছুকে তারা পরোয়া করবে না, পৃথিবীটাকে তারা কোনোদিন প্রাধান্য দেবে না। বুখারীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করলেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, আপনি আমার শহীদের রিজিক দান করবেন, শহীদে মরণ আমি মরতে চাই। যে ব্যক্তি পৃথিবীর জমিন থেকে শহীদে মরণ মরে যেতে পারবে, আল্লাহ তাআলা নবীকে বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলে জি বলেন। আমার ভাইরা, শহীদ ব্যক্তিকে আল্লাহ 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। 6টা জিনিস শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। তার প্রথম যে জিনিসটা আল্লাহ শহীদ ব্যক্তিকে দেবেন, কোন ব্যক্তি শহীদ? আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা আমার জীবনটা তোমার কোরআনুল কারীমের জন্য দান করে দিলেন। এই জীবন আমি চাই না। শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ 6টা জিনিস পুরস্কৃত করবেন। তার প্রথম নাম্বার পুরস্কার হলো এটাই, শহীদ ব্যক্তি যেদিন মরে যাবেন, যেদিন মরে যাবেন বা যখনই মরে যাচ্ছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করে দিয়ে দেন, ও আকাশ জমিনের ফেরেশতা, যেই বান্দা নিজের জীবনটা পরোয়া করে নাই, নিজের জীবনটা প্রাধান্য দিল না, নিজের সন্তানাদি স্ত্রী পুত্রের মায়ের ত্যাগ করে আমার জন্য জীবন দিয়েছে, ও আকাশ এবং জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থেকে নাও, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আপনাদের সুবহানাল্লাহর সাথে কোনো মারামারি আছে নাকি? গন্ডগোল আছে নাকি? কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আকাশ থেকে জমিনের ভিতরে যত জায়গা ফাঁকা আল্লাহ নেকি দিয়ে ভরে দিয়ে দেয়। মানে জবান দিয়ে ভুল মারতে, খুনে মারতে, সিগারেট মারতে মারতে জবানের কাম সারা করে ফেলছে। এই জবানে সুবহানাল্লাহ বেরোচ্ছে না। কথা বলুন, সুবহানাল্লাহ আসে না। যেখানে সুবহানাল্লাহ বলার দরকার এমনিতে আপনার বলতেছিলাম। 2 নম্বর পুরস্কার, একজন ব্যক্তি যখন মরে যায়, মরণের শাস্তি কত কঠিন দেখেন। মরণের শাস্তি এত কঠিন, এত যন্ত্রণা, আমি আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান, কমজোরি জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তাআলা মরণের যন্ত্রণাটা কেমন, আমাকে মরণের পর আবার হায়াত দিতে হবে, যাতে আমি আমার যখন মরণ
মরণ হওয়াটা আমার জীবন বের হবে না, আমি এটা বুঝতে পারবো, অথবা যখন বের হবে আবার আমাকে জীবন দিতে হবে যাতে আমি মরণটা অনুধাবন করতে পারি। তেনাকে যখন মৃত্যু দেওয়া হলো, আমার জীবন যখন ফেরত দেওয়া হলো, মালাকাল মাউত যাকে আমরা আজরাইল বলি, আজরাইল কোনো ধর্মে তো কোনো জায়গায় নাই। আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় মানুষের জীবন হরণ করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন, যার নাম হলো মালাকাল মাউত। আজরাইল বলে কোনো ফেরেশতা নাই। আজরাইল আমরা বলে থাকি এটি মানুষ রচিত ভাষা আজরাইল, আর আল্লাহ রচিত ভাষা হলো মালাকাল মাউত। আমার ভাইরা, মালাকাল মাউত জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী ইদ্রিস, এবার বলুন তো দেখি আপনার যে জীবনটা বের করা হলো আপনি কেমন অনুধাবন করলেন? তিনি বললেন, আমার বলার কোন ভাষা নাই, তবে আমার মনে হলো আমার গায়ের চামড়া আমার দেহের ভিতরে আছে, আমার রূহটা আমার দেহের ভিতরে আছে। ওই অবস্থায় আমার গায়ের চামড়া ছুরি দিয়ে কেটে 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 নেওয়ার পরে যতটা মানুষ বুঝতে পারে ওর চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। ওই সময় মালাকাল মাউত তিনি বলেছিলেন, আপনার কাছ থেকে যে ভালোবাসা দিয়ে দয়া দেখাইয়ে প্রেম নিবেদন করে যে আপনার জীবন বের করেছি, এই পৃথিবীতে এমন প্রেম নিবেদন করে ভালোবাসা দিয়ে কোন মানুষের জীবন বের করা হবে না। আমার ভাইরা শুনেন, বলতেছিলেন শহীদ ব্যক্তির আল্লাহ 6টা পুরস্কার করবেন, তার 2 নম্বর পুরস্কার হলো এটাই, শহীদ ব্যক্তি যেদিন আল্লাহর জন্য জীবন দিচ্ছেন ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল দেরি করিস না, আমার এই শহীদ বান্দা জান্নাতে যেই জায়গাটা তার জন্য নির্ধারণ করা হয়েছে, আমার শহীদ ব্যক্তি আমার বান্দার জন্য জান্নাতের জায়গাটা চোখের সামনে উপস্থাপন করে নিয়ে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শহীদ ব্যক্তি যখন তার জান্নাতের জায়গাটা দৃষ্টি যতদূর চলে যায় জান্নাত দেখতে থাকবে, ওই জান্নাত দেখতে দেখতে আল্লাহ তাআলা শহীদ ব্যক্তির মরণের যন্ত্রণা দান করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শহীদ বলুন দিয়ে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কারা? আল্লাহ জানাই দিলেন, এরা হলো শহীদ ব্যক্তি যারা আমার দ্বীনের জন্য জীবন দান করবেন। আর দ্বিতীয় নম্বর যাদেরকে তিনি বললেন তার চেয়ে লো লেভেলের নূর দেখা যায়, ঈমান মানে বাতি দেখা যায়, এ কারা? ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে আদমকে বললেন, ও আদম শুনে নাও, এটা হলো সর্বসাধারণ ঈমানদার ব্যক্তি যারা এই পৃথিবীতে আমার জন্য পৃথিবীতে তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ প্রদান করবে। আল্লাহ তাআলা বললেন, এই ব্যক্তিদের কথা কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়ে আল্লাহর ভাষায় পৃথিবীতে ওই ব্যক্তিদের পরিচয় আল্লাহ জানাই দিয়ে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ওই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর জমিনে সংগ্রাম করবে। এই জমিন কার? কথা বলুন মুসলমান, জমিন কার? আমার ভাইরা, জমিন যদি আল্লাহর হয় আর আমি যদি আল্লাহর হই, আর কোন ব্যক্তি যদি দাবি করে আল্লাহ আমি ঈমান এনেছি, এই কথা কোন ব্যক্তি যদি জবান দিয়ে স্বীকার করে, আল্লাহ বললেন তাহলে তোমাকে আমি আল্লাহ দায়িত্ব প্রদান করলাম। দায়িত্বটা কি? জন্মের মতো খাও, রিকশা নিয়ে যাও, টোটো নিয়ে যাও, টুকটুক নিয়ে যাও, লরি নিয়ে যাও, দোকান পাটে চলে যাও, এ কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি ঈমানের দাবিদার করো আর যদি জান্নাতে যাওয়ার পর তোমার মন মানসিকতা থেকে যায়, তাহলে আমার জমিনে আমার দ্বীন কায়েম করার জন্য লড়তে হবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যারা লড়বে এরা হলো সর্বসাধারণ ব্যক্তি, ঈমানদার। ওই সময় আদমকে বললেন, আদম শুনে নাও, এই ব্যক্তিরা কোনদিন বাতিলের কাছে মাথা নত করবে না। গ্রামের ভিতরে সব মানুষ যদি বাতিল বলতে হয়, সব মানুষ যদি ঘুষখোর হয়ে যায়, সব মানুষ যদি সুদখোর হয়ে যায়, একজন সমাজের ব্যক্তি থাকবে যিনি গোটা গ্রাম একদিকে আর ওই লোকটা হলো একদিকে। ওই লোকটা জেনে গিয়েছে কি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন লাহু গুযিয়া
থাকে, গোটা গ্রাম একদিকে যদি থাকে, লোকটাকে একদিকে, কোনদিন বাতিলের কাছে মাথা নত করবে না। এই ব্যক্তি হলো ইমানদার। আমি আল্লাহ তাআলা একে আমি আমার জান্নাত দান করব, বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন এই ব্যক্তির সংখ্যা কম না বেশি? কথা বলুন, কম না বেশি? আমার ভাইরা, এইখানে যতগুলো মানুষ বসে আছেন সবগুলো মাথা দেখা যায় বিভিন্ন শ্রেণী বিন্যাস, বয়সের উচ্চ নিচু অবস্থা আছে। স্টেজে বসা আছেন আমার মুরব্বী বাবাজি, আলেম ওলামা বসে আছেন, শিয়ারে অনেক ব্যক্তি এখানে বসে আছেন। বলতেছিলাম এতগুলো মানুষ যারা এখানে বসে আছেন, আল্লাহর জান্নাত প্রাপ্ত ওই তিন ক্যাটাগরির ব্যক্তির ভিতরে কার নাম লেখা আছে আমি জানি না। যে ব্যক্তির নাম ওখানে লেখা আছে ওই ব্যক্তি সৌভাগ্যবান। আল্লাহ ওকে দিয়ে এরকম আল্লাহ এই জান্নাতি কাজ মানে এরকম জলসা করাবেন, ধর্মীয় কাজ করাবেন। আর যে ব্যক্তি এই কাজে বাধা প্রদান করবে তারপরের অংশে একটু শোনেন। এরপরে আল্লাহ তাআলা ক্লিয়ারলি জানিয়ে দিয়ে দিলেন এই ব্যক্তিগুলা গোটা পৃথিবীর জীবনে আসবে, বিভিন্ন সময় বিভিন্ন নবীর আমলে পাওয়া যাবে। এরপরে আল্লাহ কুদরতি হাত দ্বিতীয়বার আদমের পৃষ্ঠদেশে এভাবে বোলাই আনলেন। দ্বিতীয়বার যখন বোলাই আনলেন, আনার পরে পৃথিবীতে আদম থেকে শেষ পর্যন্ত যত জানেন আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য যাদের নামগুলো লেখা হয়েছে, আল্লাহ যাদের জাহান্নামে দিবেন বলে আল্লাহ নির্দিষ্ট ফরম্যাটে জারি করে ফেলেছেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ বের করে আনলেন। বিরাট একটা পুত্রদল বের করে আনলেন। হযরত আদমকে বললেন, আদম রে মাথা উঁচু করো তো দেখি এবার। তিনি যখন মাথা উঁচু করলেন, মাথা উঁচু করে দেখলেন উচ্ছিত কালো দেখা যায়, নিকৃষ্ট মানের চেহারা দেখা যায়, শুয়োর বানর কুকুরের মতো চেহারা দেখা যায়। ওই সময় জিজ্ঞেস করলেন আল্লাহ এ কারা? আল্লাহ তাআলা ওই সময় আদমকে বললেন, ও আদম রে এরাও তোমার বংশধর, এরাও হলো তোমার সন্তান। এরাও কারা? এরাও তোমার সন্তান। আল্লাহ এদের চেহারা কেন কালো, এদের চেহারা কেন বিকৃতি ঘটে গিয়েছে? ওই সময় আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাকের উত্তর দিয়ে জবাব দিয়ে দিলেন, এই পৃথিবীতে মানুষ রূপী এরা পৃথিবীতে যাবে, মানুষ রূপী শয়তান হলো এরাই। এরা গরিবের সম্পদ চুরি করে খাবে, গরিবের সম্পদ লুণ্ঠন করে খাবে। এদের পরিচয়টা পৃথিবীতে কেমন একটু শুনলেন? জাহান্নামে কারা যাবে একটু পরিচয়টা নিয়ে যান। আল্লাহ যাদেরকে বের করে জাহান্নামে দিবেন বলে স্বীকার করে দিয়েছেন, এই ব্যক্তিদেরকে পৃথিবীতে কেমনে চিনবেন? যদি চিনে যান তাহলে তাদের থেকে আলাদা থাকবেন, পরিচয় দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শেষ জামানার ব্যাপারে আল্লাহর নবী বিরাট একটা লম্বা হাদিস বর্ণনা করলেন। বিশ্বনবী শেষ জামানার ব্যাপারে বিরাট একটা লম্বা হাদিস তিনি বর্ণনা করলেন। একজন যুবক ব্যক্তি নতুন একটা বিল্ডিং বা নতুন একটা ইমারত, একটা বিল্ডিং তিনি করতেছেন, 3-4 তলা হয়ে গিয়েছে, পরিপূর্ণ এখনো ক্লিয়ার হয় নাই। হঠাৎ করে ওই বাড়িতে ওই যুবক মাত্র একা, বয়স 24-25 বছর হবে আনুমানিক। ওই যুবক যখন ঘরের ভিতরে আছেন, হঠাৎ করে গভীর রজনীতে রাত 12টা-1টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে। ওই সময় কি জন্য দরজায় এসে আঘাত করে বলছেন, কে তো আছো, ঘরের ভিতরে আমাকে একটু আশ্রয় দিবেন, আমি বড় বিপদে পড়ে গিয়েছি, আমাকে একটু মেহেরবানি করে তুমি কি একটু আশ্রয় দিতে পারবেন? এভাবে যখন দরজায় কে যেন আঘাত করতেছে, আঘাত শোনার পরে ছেলেটা ভয় পেয়ে গেল, কোন ভূত আসলো নাকি, জীবনে কোনোদিন কেউ আসলো না। গভীর রজনীতে প্রচন্ড ঝড়ের ভিতরে, কাল বৈশাখের ভিতরে, বৃষ্টির ভিতরে কে আমার দরজায় আঘাত করতেছে? আমার ভাই অনেকক্ষণ পরে ছেলেটা খুব দুঃসাহস নিয়ে দরজা খুলে দিয়ে দিলেন। দরজা খুলে দেখলেন আর কেউ নাই, অপূর্ব সুন্দরী নারী, কি সুন্দর চেহারা, টানা টানা কি যৌবনের তারুণ্যে একদম জ্বলজ্বল করতেছেন। ওই সময় ওই মহিলাটাকে মেয়েটাকে ঘরের ভিতরে আনলেন, এনে বসালেন, দরজা লাগিয়ে দিলেন। কথা কখন করলেন, কোথায় গেলেন, অনেক কথা হয়েছে। কথার ভিতরে জানা গিয়েছে মেয়েটা এখনো অবিবাহিত। ছেলেটা তো এরামেকারে মেয়ে খুঁজতেছিলেন, বিবাহ করবে তাই। মেয়ে যখন সকালবেলা চলে যাবেন, সারা রাত কথা হয়েছে ঘরের ভিতরে, চলে যাবেন। ঠিক ওই সময় ওই যুবক ছেলেকে বললেন, তুমি তো আমার বিপদের বন্ধু, সারা রাত তুমি আমার এই বিপদের সময় আশ্রয় দিয়েছ। এখান থেকে 4 গ্রাম বাড়ি, ওই যে মানে কালিয়াচক আমার বাড়ি আছে, এই কালিয়াচক আমার বাড়ি, তুমি
আমি বিবাহ করব, এমন একটা সুন্দর মেয়ে চেয়েছিলাম, তোমাকে ছাড়া আর কি চাইতে পারি? কিছু বললেন না, বললো ঠিক আছে যাও, আমি তোমার সাথে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে সাক্ষাৎ করব। মেয়েটা চলে গেলে ছেলেটা আজ যায় কাল যায় পশুদায় যেতে যেতে হঠাৎ চিন্তা করলেন এবার যেতে হবে, আর থাকা যাবে না। এবার ছেলেটা ওই মেয়েটার সাথে দেখা করার জন্য, তাকে বিবাহ করবে এই প্রস্তাবের জন্য সকালবেলা বাড়ির থেকে বের হয়েছে। বেশ দূর যেতে যেতে 3-4 মাইল 5 মাইল হাঁটার পরে ছেলেটা ক্লান্তি অনুভব করেছে। ছেলেটা এবার ধারণ করেছে এখন আমার শারীরিকভাবে ক্লান্ত হয়ে গিয়েছি, তাই সে একটা বট গাছের বৃক্ষের নিচে বসে গেল যে আমি একটু বসে এখানে অন্তত কিছু স্বস্তি বা দুর্বলতা কাটাই নিয়ে নেই। ছেলেটা যখন ওই বৃক্ষের নিচে বসে গিয়েছে, হঠাৎ করে একটুখানি মসৃণ বাতাস এসে ছেলেটার ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে গেল। ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেল, সে চিন্তা করেছে ঘুমাই গিয়েছি, গালের ভিতরে দুর্গন্ধ, এত সুন্দর মেয়ের সাথে কথা বলতে গেলে গালে দুর্গন্ধ নিয়ে কথা বলা যাবে না। তাই গালের গাছের একটা ডাল ধরলেন, ডাল ভাঙবেন, গালের বিরাস করবে, নেশা করবে। তাই যখন ডাল এগুলো ধরেছে, সমস্ত গাছের ডালগুলা জবান খুলে বললো, যুবক রে, ওকে নিও না, তুমি আমাকে নাও, আমি হচ্ছি ভালো। এইভাবে যখন গাছের ডাল কথা বলেছে, ভয়ের চোটে যুবক ডাল ছেড়ে দিয়ে বলল, নিশ্চয় আমার যাত্রা শুভ নয়, অশুভ, যাওয়া যাবে না। একবার মন বলে যেতে হবে, আরেকবার মন বলে যাওয়া যাবে না। উভয় লোকই চিন্তা করতে করতে বলল না, এটা ভুল হতে পারে। আবার তিনি ধরলেন, যখন দ্বিতীয়বার ডাল ধরলেন, আবার একই বাক্য বললেন, যুবক রে, তুমি ওকে নিও না, ওকে ধরো না, ওর চাইতে বেশি ভালো আমি, ওকে তুমি ছেড়ে দিয়ে যাও, আমাকে না। ছেলেটাকে ডাল ছেড়ে দিয়ে চিন্তা করলো ডাল ধরা যাবে না, নিশ্চয় ভূত পেয়ে থাকতে পারে। এরপরে যুবকটা চিন্তা করলো যাবো, গেলে ভাবলো না যেতে হবে। এবার যেতে যেতে লক্ষ্য করে দেখলেন 100 বকরি ছাগল, একটা ছাগলের 3 থেকে 4টা 5টা পর্যন্ত বাচ্চা দেয়। ওই বাচ্চাগুলো একটা মায়ের কাছ থেকে দুধ পান করে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু 100 ছাগলের একটা মাত্র বাচ্চা। ওই বাচ্চা গোটা ছাগলের দুধ পালন পান করার পর তার পেট কেন ভরে না? অবাক হয়ে গেছে দেখে, এত দুধ পান করেছে তারপর কেন পেট ভরল না? আমার ভাইরা, ছেলেটা আশ্চর্য হয়ে গেলেন, আবার সামনের দিকে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন 2 জন ব্যক্তি নদীর তীরে দাঁড়ানো আছে, একজনের হাতে পাত্র আছে, আর একজন ব্যক্তি নদীর থেকে পানি উঠাই পাত্র ঢেলে দিয়ে দেয়। কিন্তু মুশকিল হলো এটাই, পাত্রের তলায় এত বড় একটা ছিদ্র আছে, যখনই পানি দিয়ে দেয় সাগরের পানি সাগরে চলে যায়, আবার পানি দেয় সাগরের পানি সাগরে চলে যায়। লোকটা বললে এরা কি পাগল নাকি, কি আশ্চর্য রে? এইভাবে তিনি দেখছেন, আবার সামনে গেলেন। যেতে যেতে লক্ষ্য করে দেখলেন একজন একেবারে লেলা ব্যক্তি, আল্লাহ যার 2টা পা দেয় নাই, প্রত্যেকটা লোক তার পা দিয়ে হেঁটে যায়। ওই লেলা ছেলেটা বলছে, আরে কে আছো তোমাদের মাঝে? কোন ব্যক্তি কি আছে? আমাকে একটু উঁচু করে ধরবে, আমি জমিনের মধ্যে একটু হাঁটতে চাই। আল্লাহ তোমাদেরকে যাদের পা দিয়েছে, আল্লাহর জমিনে তোমরা মন করে হাঁটাহাঁটি করবা করো, আমি তো আজ পর্যন্ত হাঁটতে পারলাম না, একটু হাঁটতে চাই। আমার ভাইরা, সবার কাছে আকুতি মিনতির সহিত বলল, একটা লোক তার ধরে উঠালো না। লাস্ট আমি যখন ওই বিকলাঙ্গ ব্যক্তির যার একটা পা নাই, যখন উঁচু করে ধরলাম, চোখের পলকে লোকটা হারাই গেল, চোখের পলকে পালাই চলে গেল, বিসম্মিত হয়ে গেলাম, কি রে কাণ্ড, কি এটি? এবার যেতে যেতে ঠিক কালিয়াচক যেই বাড়ি ক্যাটালগ দিলেন, নমুনা দিলেন, বাড়ির এই যে গেটের কথা বললেন, ঠিক সেইখানে যখন আমি যে হাজির হয়ে গেলাম, ওইখানে যখন প্রবেশ করব, গেটের উপরে একজন ব্যক্তি দারোয়ান রয়েছে, দারোয়ান বললেন, আপনি এই বাড়িতে কেন আসছেন, কোথা থেকে আসছেন? পুরো বিস্তারিত যখন বললেন, সব তিনি করে বললেন। তার ভিতরে ওই লোকটা বললেন, তুমি বলতে দেখি আসতে আসতে প্রতিমূর্তি কি দেখলে? জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা প্রথম যাদেরকে বের করলেন জান্নাতি, দ্বিতীয় যাদেরকে বের করলেন জাহান্নামী। জাহান্নামে কারা? তাদের চরিত্রটা নেন, তাদের পান কিনা দেখেন তো দেখি, হাতটাই দেখেন তো দেখি পান কিনা। আল্লাহর নবী তিনি বর্ণনা করতেছেন, ওই ব্যক্তিকে বললেন, একটা বাক্য শুধু আপনাকে বলি, আর বলবো না। তিনি বললেন, কি দেখেছো তুমি? তিনি বললেন, লক্ষ্য করে দেখেছিলাম একটা ফকির বাচ্চা 100 ভারী ছাগলের দুধ পালন করা পান করার পর পেট তারে বলল না, কারণ কি? ওই সময় আল্লাহর নবী বললেন,
ওই নেতারা গরিবের নেতৃত্ব দিতে দিতে গরিবের সম্পদ চুষে খাবে, গরিবের গাড়ি ঘোড়া কেড়ে নিবে, গরিবের সম্পদ কেড়ে নিবে, গরিবের বিলেন জমি কেড়ে নিবে, গ্রামের সমস্ত ব্যক্তির সম্পদ নিতে নিতে টাকা কোটি 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 টাকার মালিক হবে, গাড়ি বাড়ি হয়ে যাবে, এত টাকা পয়সা হবে, তারপরও তার পেট ভরবে না। এরকম লোক এখানে নাই। কথা বলেননি? বলতেছিলেন কোন ব্যক্তি জাহান্নামে যাবে আপনি একটু হাত দিয়ে দেখেন। আল্লাহ নবী বলেন শেষ জামানায় এমন কিছু নেতার আবির্ভাব পৃথিবীতে ঘটে যাবে যারা মানুষের নেতৃত্ব দিতে দিতে এত কোটি কোটি টাকার মালিক হবে, তারপর তাদের পেট ভরবে না। কি হবে না? পেট ভরবে না। এরকম লোক সমাজে নাই, আছে নাকি? আমার ভাইরা বলতেছিলেন আল্লাহ তাআলা বললেন এরপরে আমাকে আপনাকে আর আপনার বাবাকে যারা মারা গেছে তাকে আর প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলার ভাষা ছিল কি? আরবিতে বললেন। আর আমরা যারা আরবি জানি না সেদিন আরবি জানতাম, যারা এখানে বসে আছেন আরবি জানেন না, মরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ আরবিতে কথা বলতে পারবে। ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমার জীবনদাতা, আপনি আমার মরণদাতা, আপনি আমার বিধানদাতা, আল্লাহ আপনি আইনদাতা, আপনি রিজিকদাতা। এই কথা কারা বলেছিল? কথা বলুন। এই কথা বলেছিলাম আমরা। এই কথা বলেছিল কারা? এই কথা আমরা বলেছিলাম। দুর্ভাগ্য হলো সত্যের জাতির কপাল পড়া, আল্লাহর কাছে ওয়াদা করে এসে এই পৃথিবীর জমিনে এসে কথার কথা বলে নাই। আল্লাহ আমার জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা, রিজিকদাতা। এই যে আল্লাহ তাআলা দেন, এটা কার বিশ্বাস আছে বলুন তো দেখি? কারো বিশ্বাস আছে কি? কারো বিশ্বাস নেই। মরণ যেমন মানুষকে তাড়ায়, রিজিক তেমন মানুষকে তাড়ায়, কিন্তু জাতি জানে না রিজিকের পিছনে জাতি দৌড়ায়। বলতেছিলেন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে। আমরা বলেছিলাম যে আল্লাহ আপনি আইনদাতা। পৃথিবীতে এসে আমরা আল্লাহকে বললাম যে আল্লাহ আপনি যে আইনদাতা আমরা মানি না। আল্লাহ যে আইনদাতা এটাকে আমরা মানি। কথা বলুন, মানে নাকি? আল্লাহ আইনদাতা কেমনে মানি আমরা? প্র্যাকটিক্যালি আমরা কেউ মানি না। মুখে মুখে বলেছি আল্লাহ আইনদাতা মানি, প্র্যাকটিক্যাল লাইফ আপনি এসে দেখেন আপনার বৈশিষ্ট্য, আপনার চরিত্র, আপনার আচার আচরণে আল্লাহর বিধানে আপনার লাইফে টোটালি নাই, ফিউচার নেই। শুধুমাত্র আপনার একটা ক্যাটালগ আছে, আপনার একটা হিউম্যান বডি আছে, মুসলিম, আর কিছু আপনার ভিতরে নাই। বলতেছিলেন আল্লাহ তাআলা তার নবীকে বললেন হে রাসূল শুনেন, সেদিন আমি তাদের কাছ থেকে ওয়াদা করলাম, আমি কি তোমাদের কি হয় আমরা ওয়াদা করলাম। তারপর আল্লাহ তাআলা বললেন ক্বালু আলা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা তখন আমাদেরকে বললেন ওই ওয়াদি নামান উপত্যকায়, যেটা পরবর্তীতে এখন আরাফাত মাঠ হয়েছে, এইখানে আল্লাহ আমাদের সম্মেলন করেছিলেন। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা এইটা এই জন্য করে নিলাম যাতে করে কিয়ামতের মাঠে তোমরা না বলতে পারো যে আল্লাহ এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না। পৃথিবীতে আসার পরে ভালো ব্যবসা পেলাম, স্ত্রী পেলাম, বউ পেলাম, গাড়ি বাড়ি পেয়েছি, এইগুলো পাওয়ার পরে আল্লাহর বিধান ভুলে গেলাম। আল্লাহর বিধানটাকে লাথি মেরে ফারাক্কার নদীতে গঙ্গায় ফেলে দিয়ে আমি আমার মন মতো পৃথিবীতে চলাচল করেছি। শুনে নেন, আল্লাহর জমিনের সাথে যারা গাদ্দারি করেছে আল্লাহ তাআলা তাদের প্রতি পৃথিবীতে যেমন এই পৃথিবীতে আল্লাহ তাদের জীবনের যেমন ঘন্টা বাজায় দিয়ে দেবে, পরকালে আল্লাহ তাআলা তাদের জীবনটা এমন খারাপময় করে দিবে যা তারা কোনোদিন আশা করতে পারে নাই। আসলে নাকি? এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর বিধান ধরে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, আপনি যে আল্লাহর বিধান মানবেন কেমনে? আপনার তিনটা সাইডে বাধা দেয়, বাধা কারা দেবে দেখেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার নবীকে বললেন হে নবী, যেই কোরআনুল কারীমের মিশন, যেই কোরআনুল কারীমের দাওয়াত আপনি আপনার জাতির কাছে দিচ্ছেন বা দিবেন, এইখানে দাওয়াত দিতে গেলে আপনাকে তিন দিক দিয়ে বাধা প্রদান করবে, তিন দিক দিয়ে আপনাকে অ্যাটাক করবে, যাতে করে আল্লাহর বিধান আপনি যেন আল্লাহর জমিনে না প্রসার করতে পারেন। এখন কোন ব্যক্তি যদি বলে আমি দায়ী ব্যক্তি, আমি শুধু ইল্লাল্লাহর দায়ী ব্যক্তি, ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ এরকম জিকির আছে না যে এমন দায়ী পৃথিবীতে আছে শুধু আপনাদের একটু নিয়ে বিচার করলে হবে না আল্লাহর বিধান সমগ্র পৃথিবী ব্যাপী প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর বিধান এক রকম দুই রকম নয় এ বাণী সকলের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ কোথায় রাখতে হবে কোরআন কারিমে আমরা চোখ রাখি কোন জায়গায় মহিলা দিকে চোখ রাখি কোথায় মোবাইল পর্নোগ্রাফি চোখ রাখি কোথায় দুনিয়াতে যখন মহিলা ড্যান্স করছে আমার চোখ সেখানে লাইক মেরে দিলাম কথা বলো ঠিক কিনা আমার ভাইরা তেলাওয়াত কত আয়াত দিতে বাধ্য ছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন কি ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহ তাআলা বললেন ও পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভাগ্য তার কাঁধের উপরে ঝুলাই দিলেন আমার ভাগ্যটা আমার কাঁধের উপরে আপনার ভাগ্য আপনার কাঁধের উপরে এই যাবে কারণ জানেন ভাগ্য আল্লাহর হাতে সব মানুষ জানে ভাগ্য আল্লাহর হাতে অগ্রিমের জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দেননি ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা অদৃশ্য জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে মানুষের কাছে আল্লাহ দেননি কিন্তু আল্লাহ বলেন মানুষের ভাগ্যটা আমি আল্লাহ মানুষের কাঁধের উপরে ঝুলাই দিলাম আমার ভাগ্য আমার কাঁধে আপনার ভাগ্য আপনার কাঁধে এই ভাগ্যটা আল্লাহ আমার কাঁধে দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন জানেন আমার ভাগ্য দেওয়ার পরে ভাগ্যটাকে পরিচালনা করার জন্য ভাগ্যটাকে মডিফাই করার জন্য ভাগ্যটাকে চালানোর জন্য আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটা হলো জ্ঞান কি দিয়েছেন আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন সেটা কি যে আমার ভাগ্যটাকে আমি জান্নাতে নিব না জাহান্নামে নিব এটা কেবলমাত্র আমি করতে পারি আর কেউ না আল্লাহ বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা কিয়ামতের মাঠে সারা জীবন এই পৃথিবীতে একজন মানুষ যে আমল আকীদা করেছে একজন মানুষ যা যা করেছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন ও আব্দুর রহিম ও আব্দুর রহমান ও আব্দুল করিম ও আব্দুল সত্তার শুনে নাও সারা জীবনের ভিতরে আমি তোমার 12 বছর থেকে 70 বছর পর্যন্ত জীবন দিলাম আমি আল্লাহ 1 থেকে 70 বছর পর্যন্ত জীবন দিলাম 12 বছর কর্তন করে দিলাম 14 বছর কর্তন করে দিলাম আর বাকি টাইমটা অর্থাৎ 66 বছরের টাইম এই 66 বছরের জীবনের ভিতরে গোটা জীবনটা দিবানিশির ভিতরে এখানে লেখা আছে দেখো তো দেখি এই কিতাবের ভিতরে কি লেখা আছে আমলের ভিতরে কি লেখা আছে দেখো তো দেখি ওই দিন বান্দার হাতে যখন ফলিয়াম দেওয়া হবে বান্দা বের করে বলবে আল্লাহ তাআলা এইখানে লিখবে আমি আমার বুকের সম্পদ ফাঁকি দিয়ে খেয়েছি পিতার গালে চড় মেরেছিলাম গ্রামের ভিতরে আমি গন্ডগোল লাগিয়ে দিয়েছিলাম এরপরে আমি সুদের সাথে লিপ্ত ছিলাম আমি গোপনীয় পরকীয়ার সাথে জড়িত ছিলাম জেনা ব্যভিচার পৃথিবীতে করতাম ধর্মের সাথে গাদ্দারি করেছিলাম এই কথাগুলো যদি আমার নামে লেখা থাকে আর ওইটা যদি এইখানে থাকে আর আল্লাহ তাআলা যদি আমলটা হাতে দিয়ে দেন এই যে আমলনামা তুমি পড়ো আল্লাহ তাআলা সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে বলবেন ও আমার বান্দা শুনে নাও এই তোমার আমলনামা কোনো দোষী লাগবে না মুকিল লাগবে না মওলি লাগবে না দুনিয়ার কারণ লাগবে না তোমার রব তোমার নির্দেশ করছেন বলো তো দেখি তোমার আমলনামায় কি আছে পড়ে পড়ে শোনাও এইভাবে পড়ে পড়ে শোনাতে হবে আল্লাহ তাআলা বলেন সাওয়াল হিসাব আল্লাহ যার কাছ থেকে হিসাব চাইবেন ওই ব্যক্তি
আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি আপনার কাছে হিসাব চান, আল্লাহর নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতে পারবে না, তাহলে কেমনে জান্নাতে যাওয়া যাবে? ওই সময় আল্লাহর নবী বললেন, আল্লাহ যদি আমার প্রতি রহম করেন, দয়া করেন, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব, তা না হলে নয়। আমার ভাইরা, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা হিসাব মানুষের কাছে দিয়ে দেয়, কিয়ামতের মাঠে 50,000 হাসানা, সর্বনিম্ন আমাদের গণনা অনুযায়ী কিয়ামতের মাঠে পৃথিবীর মানুষের গণনা অনুযায়ী একদিন হবে 50,000 বছরের সমান। সেই দিন কোন সময়? যেদিন সূর্য একদম কাছাকাছি আসবে, সূর্যের যেই পরিমাণ তাপ উল্টা করে বসানো আছে, সূর্যটা মানুষের মাথার কাছাকাছি আসবে, মানুষের মাথার চামড়াগুলো ফেটে যাবে, ঘিনেগুলা এখান থেকে পড়তে থাকবে, মানুষের জিহ্বাগুলা কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলো সেদিন কিয়ামতের মাঠে পানি পানি করে পাগল হয়ে যাবে, আর মানুষগুলো এত মুসিবতের ভিতরে পড়ে যাবে। ওই সময় যদি আমাদের গণনা অনুযায়ী একজন মানুষকে আল্লাহ তাআলা 2 দিন হিসাব দেন, তাহলে 50 লাখ বছর ধরে আল্লাহ তাআলার দরবারে একজন ব্যক্তি এই শাস্তি নিয়ে কেমনে হিসাব আল্লাহর কাছে দেবেন? বলতেছিলাম, ওই দিনটা আল্লাহ যদি 3 দিন কোন ব্যক্তির কাছ থেকে হিসাব নেয়, আমি 66 বছরের জীবনটা 3 দিন ধরে ধরে তুমি বলো তো দেখি, কোন বান্দা আল্লাহর দরবারে হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না? কোনদিন সম্ভব নয়। সম্ভব নাকি? আল্লাহর জান্নাতে হিসাব দিয়ে যাওয়া যাবে না। ও গ্রামের মানুষরা, মুসলিয়ানে কেরাম শুনলেন, রাসূলের আদর্শকে দেখেন। আল্লাহর নবী ঐতিহাসিক আরাফার মাঠে যারা হজ করতে গিয়েছেন, আরাফার মাঠকে বলা হয়েছে আল হাজ্জু ইয়াউম আরাফা। কোন ব্যক্তি যদি হজ করতে যে আরাফার মাঠে না অবস্থান করে, তার হজ বাতিল, তার হজ বাতিল, তার হজ বাতিল হয়েছে। বলতেছিলাম, বিশ্বনবী ওই আরাফার মাঠে লক্ষাধিক সাহাবাদেরকে নিয়ে জীবনে একবার তিনি হজ করেছেন। ওই হজের মাঠে বিশ্বনবী শেষ ভাষণ তিনি প্রদান করেছিলেন। জীবনে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, অনেকবার ভাষণ দিতে পারবো, কিন্তু বিশ্বনবী ওই ভাষণের ভিতরে, ওই মাঠের ভিতরে একটা ভাষণ তিনি দিয়েছিলেন। ওই ভাষণের ভিতরে 2টা বাক্য বলেছিলেন। এত মারাত্মক 2টা বাক্য তিনি বলেছিলেন, আমাদের ব্রেনে যাবে কিনা জানি না। আল্লাহ নবী বললেন, তারাক্তু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ফী কিতাবিল্লাহি ওয়া সুন্নাতুন নাবিয়্যিন। আল্লাহ নবী বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবা, শুনে নাও, আমি তোমাদের মাঝে বিশ্বনবী 2টা জিনিস রেখে গেলাম, মাত্র 2টা জিনিস, বেশি না। এই 2টা জিনিসকে যদি আমার উম্মতেরা ধরে রাখতে পারে, আমার উম্মতেরা যদি এই 2টা জিনিসকে ধরে রাখতে পারে, পৃথিবীতে কোনো বাতিলবাদী তারা কোনোদিন জাহান্নামে নিয়ে যেতে পারবে না, তাদেরকে ধ্বংস করতে পারবে না, তাদেরকে বিপদগ্রস্ত করতে পারবে না। 1 নাম্বার তার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন কারীম, মানে আল্লাহ তাআলার কিতাব। ওই সময় আপনার কোথা থেকে খেয়াল রাখেন, ওই সময় হযরতে আবু বকর ছিলেন কাছে, হযরতে ওমর কাছে ছিলেন, হযরতে আলী ছিলেন, হযরতে ওসমান জিন্নারাই ছিলেন, জান্নাত প্রাপ্ত সাহাবা ছিলেন। লক্ষাধিক সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী সেদিন বলেন নাই, আমার ইন্তেকালের পরে আমার সাহাবা, আমার বন্ধু আবু বকরকে তোমরা যদি ধরে নিতে পারো, আমার পরে যদি আলীকে ধরে নিতে পারো, আমার পরে 2 জামাই অনুসরণ যদি করতে পারো, জান্নাতে যেতে পারবে, কথা বলেন নাই। আল্লাহ নবী বলেন, যারা কাছে আছে দূরে আছে উভয়কে আমি জানাই দিলাম, 2টা জিনিস যদি আমার উম্মত ধরে নিতে পারে, কিয়ামত পর্যন্ত কোনো বাতিলবাদী তাদেরকে ধ্বংস করতে পারবে না। তার 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কোরআন আল কারীম। কার কোরআন কারীম? আল্লাহ তাআলার কোরআন আল কারীম। দুঃখের বিষয় হলো, অত্যন্ত সত্য কথা হলো এই জাতি দুনিয়ার ভাষা জানে, নিজের ছেলেকে 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে ইংরেজদের ইংলিশ শেখায়, মুসলিমের টাকা দিয়ে ইংরেজদের ইংলিশ শেখায়, আর 500 টাকা দিয়ে, 1,000 টাকা দিয়ে মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে নিজের ছেলেকে আরবি শেখাতে পারে না। বাপ নামের কলঙ্ক হয়ে এই যে মুসলিম, এটা বলতে আমার ঘৃণা হয়। মুসলিম নামের কলঙ্ক হলো এটাই, এর চেয়ে কলঙ্ক আর হতে পারে না। এই মুসলিম নামের কলঙ্ক, এর দিয়ে আল্লাহর জমিনে ইসলাম কায়েম হবে কিনা আমি জানি না। ইবলিস শয়তানের দয়ায়, আবু জেহেলের দয়ায়
ইসলাম কায়েম হয় নাই। আপনার মতো মুসলিম ব্যক্তি দিয়ে আল্লাহ পৃথিবীর ইসলাম কায়েম হবে কিনা? আমরা যদি ইসলাম আসমানতে বাদ দিয়ে দেই, আল্লাহ আরেকটা জাতি আনবেন, তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন আল্লাহর জন্য কায়েম করে। কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুল নবী। আর দ্বিতীয়টা হলো রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত কি? আমি এখানে বক্তব্য দিতে এসেছি, যদি আমার মধ্যে দাঁড়িয়ে না থাকতো আমার বক্তব্য কেউ শুনতেন? কথা বলুন, শুনতেন? কেউ শুনতেন না, বরঞ্চ বলতেন এর আগে মাইল লাগা। কারা বলতো যার মুখে দাঁড়িয়ে সেই আগে বলতো। তার মানে আমার মুখে দাঁড়িয়ে না থাকলে বক্তব্য শোনা যাবে না, তো আপনার মুখে দাঁড়িয়ে গেলে বক্তব্য শোনা যাবে? রাসূল এটা বলছেন না। বক্তব্য এতক্ষণ বলতেছিলাম কোন হাদিস থেকে, যেভাবে বলার প্রয়োজন বলতে পারি আমার ব্যর্থতা, আল্লাহ আমাকে ক্ষমা করবে। সত্য ও সুন্দরের মধ্যে যে কথাগুলো বলেছি